আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বর্তমান সময়ে আমাদেরকে সকলকে সতর্ক থাকতে হবে। কারণ ক্রিপ্টো মার্কেটের মধ্যে এই সময় আমরা অনেক বেশি ভলাটাইল পাচ্ছি এবং ফোমো চলতেছে। এই ফোমোর মাত্রাকে এক ধাপ এগিয়ে নিয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের মিম কয়েন। এই মিম কয়েন আসার পর থেকে মার্কেটে এমনি থেকে একটা ফোমো চলতেছিল এবং এই ফোমোকে এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। একই সাথে সিজেড বাইন্যান্স তিনিও কিন্তু নিয়মিত পোস্ট করে যাচ্ছে দ্য ফোমো ইজ স্টার্টিং। তিনি ফোমো নিয়েও নিয়মিত কথা বলে যাচ্ছে। তো এই ফোমোর মধ্যে আপনারা কিভাবে সেফ থাকবেন এবং আমাদের প্রত্যেকের পোর্টফোলিওর অবস্থা কিন্তু বর্তমান সময়ে খুব একটা ভালো নাই। আমরা যদি দেখি বিটকয়েন বা অন্যান্য কয়েন আশা অনুরূপ ভালো প্রফিট দিচ্ছে বা ভালো পাম্প করতেছে, কিন্তু আমাদের যে সকল অল্টস কয়েনগুলো রয়েছে 1% পাম্প করলে অপরদিকে 5-6% ডাউনে চলে আসতেছে। এর সময় আমাদেরকে কিভাবে সতর্ক থাকতে হবে, মার্কেটের মধ্যে যে সকল আমাদেরকে ফোমোতে ফেলার চেষ্টা করা হচ্ছে এই ফোমোগুলা থেকে আমরা কিভাবে বাঁচবো, আমরা কি করা আমাদের এই সময় উচিত, এই জিনিসগুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা ডিটেলসে কথা বলার চেষ্টা করব। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা স্টার্ট করব বিটকয়েন চার্টের দিক থেকে। আমরা যদি বর্তমানে আজকের দিনে দেখি বিটকয়েনের দিকে, তাহলে বিটকয়েন কিন্তু আজকে নতুন অল টাইম হাই মেক করছে। আগের যে অল টাইম হাইটা ছিল 1,08,000, সেটাকে ব্রেক করে আজকে কিন্তু 1,09,400-500 এরকম একটা নতুন অল টাইম হাই তৈরি করছে। একই সাথে আমরা যদি বিটকয়েন ডমিনেন্সের দিকেও নজর রাখি, ডমিনেন্সও কিন্তু ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে এবং আমরা জানি যখন ডমিনেন্স বৃদ্ধি পায় তখন কিন্তু অল্টস কয়েনগুলোর মধ্যে ভালো একটা মুভমেন্ট থাকে না। আর বর্তমানে যে সময়টাতে আমরা আসছিলাম, এই সময়টাতে প্রায় যদি আমরা বলি যে ডিসেম্বরের 18 তারিখের পর থেকে মার্কেটে যে ডাউনটা কন্টিনিউ হয়েছে, এরপর থেকে কিন্তু আমরা আমাদের যেই অল্টস কয়েন পোর্টফোলিও, আমাদের অল্টস কয়েন পোর্টফোলিওটা খুবই খারাপ অবস্থায় ছিল। তো মার্কেটের এই খারাপ সময়ের মধ্যে তার মধ্যে আবার ডোনাল্ড ট্রাম্পের এই মিম কয়েনটা যখন আসে, তখন কিন্তু মার্কেটের মধ্যে যে হাইপটা ফোমোর হাইপটা কিন্তু আরও বৃদ্ধি পায়। এবং আমরা যদি দেখি এই যে মিম কয়েনটা, যেটা ডোনাল্ড ট্রাম্পের অফিসিয়াল মিম কয়েন, এটা কিন্তু $53 চলতেছে। একটা মিম কয়েন $53 চলতেছে। এখানে আমরা যদি দেখি আরেকটা বিষয়, সেটা হলো যে মেলানিয়া নতুন আরও একটা কয়েন কিন্তু মার্কেটে আসছে। এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ওয়াইফের কয়েন। তার নাম যেটা, তার নামকে দিয়ে উনিও আবার একটা মিম কয়েন মার্কেটে নিয়ে আসছে। ডোনাল্ড ট্রাম্পের কয়েনটা আসার পর মার্কেটে যে পরিমাণে ফোমো ছিল, ফোমোর পাশে আবার এই কয়েনটা আসার পর মার্কেটে কিন্তু ফোমোর পরিস্থিতিটা আরও বৃদ্ধি পাইছে এবং এটা কিন্তু অলরেডি আমরা দেখতেছি যে বাইন্যান্স ফিউচারের মধ্যে এই কয়েনটা লিস্টিং হয়ে গেছে। তো প্রথমত বলতে গেলে যে মার্কেট একটা বুল সাইকেলের মধ্যে যেহেতু আসতেছে, মার্কেট একটা ভালো জায়গায় আসতেছে। তো ভালো জায়গাতে আসবে, এর সময় কিন্তু ম্যাক্সিমাম জন কিন্তু মার্কেটে ফান্ড দিছে, মার্কেটে বিনিয়োগ করছে। সবাইকে মার্কেট যদি প্রফিট দেয়, যেমন আমরা দেখি যে যখন মার্কেট একটা ভালো মুভমেন্ট দেখায়, তখন কিন্তু যারা ফিউচার ট্রেডার রয়েছে তাদেরকে লিকুইডেশন করার পর মার্কেট যদি পাম্প করার হয়, লিকুইডেশন করায় দেন মার্কেট পাম্প করে। সবাই মনে করতেছে মার্কেট পাম্প করবে, ওই জায়গায় মার্কেট পাম্প করার আগে মার্কেট ডাম্প দেয়, লিকুইডেশন হয়ে যায়, তারপর মার্কেট আবার পাম্প দেয়। অপরদিকে যদি মনে করে যে মার্কেট ডাম্প হওয়ার সম্ভাবনা, মার্কেট পাম্প দেয়, লিকুইডেশন করায়, মার্কেট ডাম্প দেয়। ওই রকম এখন আমাদের সকলের ইনভেস্টমেন্ট আছে বুল রানের জন্য, যে আমরা এই সময় ইনভেস্ট করছি, আমরা বুল রান স্টার্ট হবে, আমরা প্রফিটটা বুক করব। তো এখন যদি মার্কেট ওই অনুযায়ী যদি পাম্প করে, বুল রান স্টার্ট হয়ে যায়, তাহলে সকলে প্রফিট করলো। মার্কেটের এখানে পাওয়ার কিচ্ছু থাকলো না, মার্কেট থেকে সবাই পালো। তো মার্কেট থেকে সবাইকে পাওয়ার আগে মার্কেট চাইবে যাতে করে লিকুইডেশন যেরকম করে ট্রেডারদেরকে বের করে দেওয়া হয়, ওই রকম মার্কেটের মধ্যে বুল রান স্টার্ট হওয়ার আগে মার্কেটে এরকমের দেখা যাবে ফোমো আসবে। এখানে তো আর লিকুইডেশন করা যাচ্ছে না, এখানে এখন ফোমো আনবে। এখন এই ফোমোটাই লিকুইডেশন হিসাবে কাজ করবে এবং এই ফোমোতে পড়ে, যেমন অনেকে আমাকে আজকেও টেলিগ্রামে মেসেজ করছে, বলছে যে তাদের পোর্টফোলিও ডাউনে আসতেছে, যারা নতুন ট্রেডার তারা তো সেল করে দিচ্ছে। অনেকে জিজ্ঞেস করতেছে আমরা কি এখন সেল করবো কিনা। তো এই যে এ ধরনের প্ল্যান এক একজনের মাথায় আসতেছে, এই প্ল্যানের প্রেক্ষিতে অনেকে কিন্তু সেল করে দিবে।
এটাই কিন্তু মার্কেটের বড় পাওয়া হবে, কারণ মার্কেট এমন একটা জায়গায় মনে করাবে আপনাদেরকে যে মনে হবে যে এই জায়গা থেকে আর বুল রান আসবে না। অনেকে দেখা গেল যে অল্প কিছু লাভও হয়েছে, এখন মনে হতে পারে যে আমার এই লাভটা থাকবে না, হয়তো বা লস হয়েছে। অনেকে বড় অ্যামাউন্ট ইনভেস্ট করছে, হয়তো বা কিছুটা ডাউনে আসছে, এখন মনে হবে হয়তো বা এটা অনেক বড় ডাউনে আসবে, আমি হয়তো বা আর প্রফিট বুক করতে পারবো না, আমার ফান্ড হয়তো বা অনেকটাই ডাউনে চলে আসবে, এমনটা অনেকের কাছে মনে হবে। এবং তারা কিন্তু মার্কেট থেকে ফান্ডগুলো সেল করে দিবে। যখনই সেল করে দিবে তখনই কিন্তু লিকুইডেশনের মতো কাজটা হয়ে যাবে, এবং যখন সবাই এখান থেকে বের হয়ে যাবে তখনই কিন্তু মার্কেট বড় মুভমেন্টের ফার্মটা করে ফেলবে। তো সেক্ষেত্রে এই মুহূর্তে আমাদেরকে প্রত্যেকের করা উচিত, যেটা আমি নিজে করতেছি, যে মার্কেটে কি ঘটতেছে, কি হবে, আমার পোর্টফোলিও এত ডলার ছিল, এত ডাউনে আসছে, এই জাতীয় জিনিসগুলোর দিকে আপনাদের দেখার কোনো প্রয়োজন নাই, কারণ মার্কেট এখন আপনাদেরকে বের করে দিতে পারবে। আমি তো আপনাদেরকে বলতেছি যে মার্কেট এরকম একটা সিচুয়েশানে নিয়ে আসবে, আপনাদেরকে মনে হবে যে এখান থেকে হয়তো আর কিচ্ছু হবে না, এরকম মনে হবে, বাট এটাই কিন্তু মার্কেট নিজে করতেছে। আপনাদেরকে এ সময় সতর্ক থাকতে হবে, এ সময় আপনাদেরকে মনে করতে হবে যে এটা একটা মার্কেটের প্ল্যান, আমাদেরকে এ সময় সতর্ক থাকতে হবে। অর্থাৎ প্রিভিয়াস 2021-2020-এর কথা যদি বলি, সেই সময় বুল রান যেরকম সময় হয়েছিল, ওই সময়টা কিন্তু এখনও পর্যন্ত ওভার হয়নি। আমরা বর্তমানে জানুয়ারি চলতেছে, জানুয়ারি অলমোস্ট শেষ, ফেব্রুয়ারি, মার্চ এপ্রিল এর সময় পর্যন্ত আমরা দেখব। একই সাথে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা মার্কেটের মধ্যে অবশ্যই এ সময় টার্নিং পয়েন্ট হিসাবে কাজ করবে, যেমনটা আমরা আগেও কথা বলছিলাম যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু একজন ক্রিপ্টো লাভার। সে আমেরিকাকে সে একটা ক্রিপ্টো রাজধানী হিসাবে পরিচিতি দেওয়ার কথা কিন্তু জনসম্মুখে বলছে, এবং সে যেদিন মানে আজকে যেদিন ভিডিওটি রেকর্ড করতেছে 20 তারিখ, আজকে কিন্তু সে তার পদে বসতেছে, এবং এই দিনে সে কিন্তু তার মিম কয়েনটা তৈরি করছে ক্রিপ্টোর উপর। তাহলে আমরা কিন্তু একদম ক্লিয়ার যে ডোনাল্ড ট্রাম্প একজন ক্রিপ্টো লাভার বা একজন ক্রিপ্টো প্রেমিক। তো ডোনাল্ড ট্রাম্প যখন আমেরিকার মতো একটা শহরকে, যেখান থেকে পুরো ওয়ার্ল্ড পরিচালনা করা হয়, যেখান থেকে সব কিছু পরিচালনা করা হয়, সেই জায়গায় যদি ক্রিপ্টোর আওতায় আসে, সে আজ থেকে পদে দায়িত্বে আসতেছে, তাহলে আমরা বলতে পারি যে এতদিন যে সময়টা আমাদের বোরিং মার্কেট গেল, তাহলে এই সময়টা হয়তো বা মার্কেট ডোনাল্ড ট্রাম্পের জন্য অপেক্ষায় ছিল। ডোনাল্ড ট্রাম্প মার্কেটে আসার আগ পর্যন্ত ওই রকম সিচুয়েশান অনুযায়ী মার্কেট গেছে, এটাই আমাদেরকে হয়তো বা এখন মনে করতে হবে। যেহেতু ডোনাল্ড ট্রাম্প এখন চলে আসছে, তাহলে এখন হয়তো বা মার্কেটের মধ্যে আলাদা কোনো সিনারিও ঘটতে পারে। আর আমরা যেন মনে করতেছি যে এই মুহূর্তে ক্রিপ্টো মার্কেটের মধ্যে বুল মার্কেট আসবে না, ফান্ড সকলের জিরো হয়ে যাবে। এখন এমনটাই ঘটলো, মার্কেটে ঘটলো যে বুল রান আসলো না, সবাই হতাশ হয়ে গেল, সবাই এখান থেকে সেল করে বের হয়ে গেল। এখন যে মানুষগুলো এখান থেকে সেল করে বের হয়ে গেল, তারা কি ক্রিপ্টো নিয়ে কখনো পজিটিভ থাকবে? আপনি যদি এখান থেকে কিছু না পান, আপনি না পেয়ে এখান থেকে সেল করে বের হয়ে গেলেন, আপনি এর পরবর্তীতে আপনি নেগেটিভ থাকবেন ক্রিপ্টোকে নিয়ে, যে ক্রিপ্টো থেকে কিছু বাস্তবে সম্ভব না। কিন্তু ক্রিপ্টো যদি এটাই ঘটে, তাহলে ক্রিপ্টো যে চাচ্ছে ওয়ার্ল্ডের মাঝে বড় পরিসরে থাকতে, একটা নেক্সট লেভেলের কারেন্সি হতে, যদি জনসমুদ্রে এই জিনিসটা ঘটে যে ক্রিপ্টো আসলে কিছু সম্ভব না ক্রিপ্টো থেকে, তখন কিন্তু এই জিনিসটা ঘটবে না। তো সেক্ষেত্রে ক্রিপ্টো যেরকম লাভ দিবে আবার লস দিবে। ক্রিপ্টো লস দিবে কাদেরকে? যারা প্যানিক হবে, যারা ফোমোতে পড়বে, যারা বুঝতে পারবে না জিনিসটাকে, তারা ক্রিপ্টো থেকে লুজার হবে। আর যারা এই ক্রিপ্টোর সাইকেলটিকে বুঝবে, ক্রিপ্টোর যে গেম প্ল্যানটাকে বুঝবে, তারা কিন্তু ক্রিপ্টো থেকে কখনোই লুজার হবে না। এটা আপনি খাতা কলমে লিখে রাখেন। কারণ যদি একটা কোম্পানি সাকসেসফুল কোম্পানি হওয়ার পর যদি ওই সাকসেসফুল কোম্পানিটা যদি প্রফিট না দিয়ে স্ক্যাম করে, তাহলে ওই কোম্পানিটা অলরেডি একটা সাকসেসফুল, সে মার্কেটে থাকতে পারলে তার লাভ আছে, সে সময় কিন্তু সে কখনো স্ক্যাম করে চলে যাবে না, কারণ মার্কেটে থাকলেই তার লাভ। ওই রকমের ক্রিপ্টো মার্কেট যদি এ সময় চলে যায়, তাহলে বা ক্রিপ্টো মার্কেট যদি বুল রান না দেয়, সবাই সেল করে, তাহলে কিন্তু ক্রিপ্টো নিয়ে মানুষ নেগেটিভ হয়ে যাবে, ক্রিপ্টো তাহলে আর নেক্সট লেভেলে যেতে পারবে না। তো সেক্ষেত্রে ক্রিপ্টো আপনাদেরকে ভালো কিছু দিবে। জাস্ট ডোনাল্ড ট্রাম্প আসছে, সময়ের দাবি, অপেক্ষা করতে হবে এপ্রিল পর্যন্ত, মার্চ পর্যন্ত, এই 3 মাস আপনি সময় দেন। অন্ততপক্ষে আমার এই ভিডিওটির উদ্দেশ্য হলেও আপনি 3টা মাস আর ক্রিপ্টো মার্কেটকে দিবেন, কারণ এই মুহূর্তে আমাদের মাঝে যেই
মাথায় যে প্ল্যানটা আসতেছে আমার ভিডিওটি করার এটাই উদ্দেশ্য। এই ভিডিওতে যে আমি এমন কিছু দেখাইলাম এমন কিছু না, জাস্ট কয়েকটা কথা বললাম। কেন বললাম? কারণ এ মুহূর্তে আমাদের সকলের মাথায় আসতেছে যে হয়তোবা মার্কেট খালি শুধু ডাউনে আসতেছে, মার্কেট পাম্প করে না, শুধু ডাউন দিচ্ছে, মার্কেট একদম একদম একটা সেম লেভেলে আছে। তাহলে কি মার্কেট থেকে কিছু সম্ভব? আমরা সেল করে দিতে চাচ্ছি। তো আপনারা আমাদের ভিডিও দেখেন কেন? কারণ আমাদের ভিডিও থেকে আপনি কিছু তথ্য পান, হয়তোবা আপনার যে জিনিসগুলো আপনার অজানা সেই জিনিসগুলো আমাদের থেকে পান। হয়তোবা অনেকে আমাদেরকে ইন্সপায়ার হিসাবেও দেখেন যে আমাদের এই কথাগুলো শুনে আপনারা হয়তোবা নিজের ডিসিশনগুলো নিতে পারেন। আবার অনেকে আছেন আমাদের এই ভিডিওগুলো দেখে ইনভেস্টমেন্ট করছিলেন, তারা কিন্তু এখন যদি সেল করে বের হয়ে যান তাহলে এটা কিন্তু আমাদের নিজেদেরও ব্যর্থতা হবে। তো এই হলো বিষয়। আশা করি আপনারা বুঝতে পারছেন জিনিসটা, যে মার্কেটে যাই ঘটুক না কেন মার্কেট আপনাদেরকে প্রফিট দিবেই দিবে, এটা আপনি খাতা কলমে লেখা রাখেন। বাট কখন দিবে? যখন সবাই প্যানিক হবে, সবাই যখন সেল করবে, সহজ কথায় সবাই যখন লিকুইডেশন হবে তখনই মার্কেট প্রফিট দিবে। তো সবাই যখন সেল করবে তখন আপনি সেল না করে ধরে রাখুন। আপনি মার্কেটকে আর 3টা মাস সময় দেন, আশা করি এই 3টা মাসের মধ্যে আপনি রেজাল্ট পাবেন। এবং আমরা যদি দেখি ডোনাল্ড ট্রাম্প মার্কেটে আসার পর তার পরবর্তীতেও কিন্তু মার্কেটের মধ্যে অনেক কিছুই ঘটবে। তো এই ছিল পুরো বিষয়। আশা করি আপনারা জিনিসগুলোকে বুঝবেন। কথা নিয়মিত ভিডিওতে বলতেও ভালো লাগে না, যে এই মুহূর্তে যেই কথাগুলো অনেক কয়েকটা ভিডিওতে বলছি, বাট এর বাইরে কিছু নাই। আমি যদি আপনাকে চার্ট দেখাই সারাদিন এই হবে, কারণ চার্টে কোনো লাভ নাই। বিটকয়েন ঠিকই পাম্প করতেছে, বিটকয়েন একবার ফাটে যাচ্ছে, বিটকয়েনের জায়গায় যাচ্ছে, বাট অলস কয়েন কিছু হচ্ছে না। তো আমাদেরকে বিটকয়েন এই সময় অ্যানালাইসিস করে কোনোই লাভ নাই, কারণ আমাদের লাভ দরকার কি? আমাদের দরকার আমাদের অলস কয়েন পাম্প করা, আমরা যে সকল কয়েন কিনছি সেই সকল পাম্প করা। তো সেই সকল পাম্প এই মুহূর্তে বিটকয়েনের উপর কিচ্ছু হচ্ছে না। জাস্ট আমাদেরকে অপেক্ষা করতে হবে যে বিটকয়েনের সার্কেল অলরেডি কমপ্লিট, বিটকয়েনের যা টার্গেট ছিল হয়ে গেছে। এখন বিটকয়েন যাবে, ভালো পাম্প করবে, বিটকয়েন পরবর্তীতে $1,20,000 যাবে এবং ডমিনেন্সও পাম্প করতেছে। উইকলিতেও আমরা যদি দেখি ডমিনেন্সও অনেক পাম্প করছে। মার্কেট যেরকমভাবে যাচ্ছে এরকমভাবে আরও এক সপ্তাহের মতো যাওয়ার পসিবিলিটি আছে। এই যে এখানে যে লেভেলটা আছে, এখানে ডমিনেন্স আপনার বলতে গেলে 60তেও চলে যেতে পারে। মানে আরও এক সপ্তাহ, পরবর্তী সপ্তাহটাও খারাপ যাওয়ার পসিবিলিটি। যেহেতু আজকে সপ্তাহ শেষ, কাল থেকে নতুন সপ্তাহ শুরু, সামনের সপ্তাহটাও খারাপ যাওয়ার পসিবিলিটি। এবং তারপরের সপ্তাহ অর্থাৎ জানুয়ারি 27-এর পর থেকে মার্কেটের মধ্যে আপনার ইনশাল্লাহ একটা ভালো অলস কয়েনের মধ্যে, মার্কেটের মধ্যে না, অলস কয়েনের মধ্যে ভালো মুভমেন্ট দেখবেন। মার্চে দেখবেন, ফেব্রুয়ারিতে দেখবেন, মার্চে দেখবেন, এপ্রিলে দেখবেন। ইনশাল্লাহ আমাদেরকে জানুয়ারি মাসটা এভাবেই হয়তোবা শেষ করতে হবে, আমরা ফেব্রুয়ারি থেকে রেজাল্ট ইনশাল্লাহ পাবো। তো জাস্ট এই ছিল আমাদের ভিডিওটি। আশা করি আপনারা ভিডিওটি বুঝবেন। আর আমাদের টেলিগ্রামে যারা জয়েন করেন নাই, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই জয়েন করবেন। আপনাদের সুবিধার্থে আমরা এখানে নিউজগুলো প্রোভাইড করি, এখানে অবশ্যই জয়েন করে নেবেন। এবং একই সাথে যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, আমাদের চ্যানেল 50,000-এর খুবই কাছাকাছি। আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাহলে এই মাসের মধ্যে ইনশাল্লাহ আমাদের চ্যানেল 50,000-এর যে একটা মাইলস্টোন এটা কমপ্লিট করে ফেলবে। এর জন্য রিকোয়েস্ট থাকবে, অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন নাই নিচে চেক করুন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেন। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।